নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ভারতবাসীর কাছে এক উজ্জ্বল নক্ষত্র। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ইনি ছিলেন এক না শেষ হওয়া চির অমর নায়ক, যিনি পরাধীন ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন। আজ তার 127তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার জন্ম হয়। পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী, তার দাদা শরৎচন্দ্র বসু। তিনি শৈশব থেকেই খুব দেশভক্ত ও আদর্শবাদী ছিলেন। তার নিজ হাতে তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সুভাষচন্দ্র পরপর 2 বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গান্ধীজির সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ তার জন্য পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্র মনে করতেন মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট। এই কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার জেলবন্দি করে। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শে কোনো পরিবর্তন ঘটেনি, বরং এই যুদ্ধে ব্রিটিশদের দুর্বলতাকে সুবিধা আদায়ের একটি সুযোগ হিসেবে দেখেন। যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করেন, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান ভ্রমণ করেন। ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তিনি নেতৃত্ব প্রদান করেন। এই বাহিনীর সৈনিকেরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মামলায় সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়া অন্যান্য অঞ্চলে কর্মরত মজুদ। জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি নির্বাসিত আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করেন। ব্রিটিশ মিত্র বাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে, বর্তমানে মায়ানমার, যুদ্ধ পরিচালনা করেন। ঐতিহাসিকদের মতে 1945 সালে 18 আগস্ট সুভাষচন্দ্র বসুকে বহনকারী বিমান, জাপান শাসিত ফোর মোয়াস বিধ্বস্ত হওয়ার পর আগুনে দগ্ধ হয়ে বসুর মৃত্যু ঘটে। তবে তার অনেক অনুগামী, বিশেষত বাংলায়, যেসব ঘটনাটি অস্বীকার করে এবং এমনকি এখনও তার মৃত্যু সম্পর্কিত পরিস্থিতি ও তথ্য অবিশ্বাস করে। তার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বহু ষড়যন্ত্র তত্ত্ব আবির্ভূত হয় এবং দীর্ঘকাল এগুলো তার